চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটাল একের পর এক ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের সর্বনিচের দিকে অবস্থান করছে। এই পরাজয়ের ধারা শুধু সমর্থকদেরই হতাশ করছে না, বরং ঢাকা ক্যাপিটালস দলের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলছে। চলমান বিপিএল টুর্নামেন্টে ঢাকা ক্যাপিটালসের একটি শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন, যা তিশারা পেরেরার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি না। তিশারা পেরেরা একজন অভিজ্ঞ প্লেয়ার এবং তিশারা পেরেরা একজন প্রতিভাবান প্লেয়ার, এতে কোনো সন্দেহ নয়। তার অভিজ্ঞতা ঢাকা ক্যাপিটালসের জন্য প্রয়োজন আছে। তবে অধিনায়ক হিসাবে তিশারা পেরেরার নেতৃত্ব ঢাকা ক্যাপিটালকে সঠিক দিকে বা সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। এমনটা অবস্থায় আমি মনে করি ঢাকা ক্যাপিটালসের নেতৃত্ব পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। মাঠে সঠিক পরিকল্পনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে দেরি করায় মাঠে তিশারা পেরেরার সিদ্ধান্তে দক্ষতার ঘাটতি দেখায় এই পরাজয় হচ্ছে বলে আমি মনে করি। ঢাকা ক্যাপিটালের এমন অবস্থায় নেতৃত্ব পরিবর্তন আনা অনিবার্য। এমনটা অবস্থায় দলের নেতৃত্ব পরিবর্তন আনার জন্য এবং লিটন দাসকে দলের ক্যাপ্টেন্সি করার জন্য আমি প্রস্তাব করছি। কারণ লিটন দাস শুধু একজন দক্ষ ব্যাটসম্যানই নন, বরং তিনি মাঠে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে ভালো পারেন, বোঝেন। বাংলাদেশ জাতীয় টিমে তার অধিনায়কের গুরুত্ব আমরা দেখেছি। তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল একাধিক ম্যাচ জিতেছে। তাছাড়া তিনি একজন বাংলাদেশি ক্রিকেটার। তার নেতৃত্বে বিপিএলে ঢাকা ক্যাপিটালস নতুনভাবে উজ্জীবিত হতে পারে। পরিশেষে আমি বলতে চাই, খেলায় হার জিত আছে। লিটন দাসেরও উচিত ঢাকা ক্যাপিটালসের এই খারাপ সময়ে নিজেকে মেলে ধরা, নিজেকে সঠিক অধিনায়ক হিসাবে আত্মপ্রকাশ ঘটানো, নিজের যোগ্যতা প্রমাণ করা। বাংলাদেশের এরকম একটা দক্ষ প্রতিভাবান ক্রিকেটারকে রেখে অন্য বিদেশি খেলোয়াড়কে ক্যাপ্টেন্সি দেওয়া আপনারা কতটা গুরুত্বপূর্ণ মনে করেন, কমেন্টে জানান। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।